গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াংকে 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। আজ গন্ডাছড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু নিয়ে তার বিশেষ বক্তব্য শুনুন এবং তিনি পরিবারের সাথে কি বলেছেন তারই বিশেষ বক্তব্য। 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বলছেন পরমেশ্বর রিয়াংকে নিয়ে, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। শুনুন তিনি কি বলছেন। 7 জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয় এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্র ধরে বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এসডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে.কে. সিনহা উনিও এসছেন, আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন, ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ তানকারজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী এসছেন। তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পান্ডেও এসছেন, তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন, চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পিডাব্লিউডির উনাকেও আমি নিয়ে এসেছি এবং সুভাষিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং, মাননীয় বিধায়িকা রাইমা বেলি। আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার 2 ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ে খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগরতলা থেকে তো শুনেছি, যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয় আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি, এই পুরো টিম নিয়ে আমরা এসেছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি, আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি, 33 KB এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানে আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরো এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরো কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরো বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 KB এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা
সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরো দুটো জায়গায় যাতে আরো সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিস এর যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলির কে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখ এর মতো, সেখানে আরো 4 লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখবো এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরো 4 লাখের আমরা ঘোষণা করছি। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ ঘোষণা। তিনি নিহত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেলেন, তার পিতা মাতা ভাই বোনের সাথে কথা বলেছেন এবং তিনি সরকারের তরফ থেকে প্রথমে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এখন 4 লক্ষ টাকার ঘোষণা, টোটাল 10 লক্ষ টাকা পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের হাতে তিনি তুলে দেবেন, শেষ ঘোষণা তিনি দিয়েছেন। এবং পুরো গন্ডাছড়ায় ঘুরে দেখেছেন, তিনি বলেছেন যে যা হয়েছে তা হওয়ার কথা ছিল না এবং এই ঘোষণা যেন বা এই যে ঊর্ধ্বত্বপূর্ণ পরিস্থিতি বা এই গন্ডাছড়ায় যে পরিস্থিতি হয়েছে সেটা যেন আর কখনো না হয় সেই বার্তা তিনি দিয়েছেন এবং সিকিউরিটি ক্যাম্পের কথা বলেছেন এবং পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের হাতে তিনি 10 লক্ষ টাকা তুলে দিয়েছেন। যেন পরমেশ্বর রিয়াং পড়াশোনা করছেন বা ভর্তি হয়েছিলেন শিলংয়ে, তিনি দুঃখ প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অবশেষে তিনি গেলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ গন্ডাছড়ায় ঘুরছেন, দেখছেন সমস্ত পরিস্থিতিগুলো, সবাইকে রিলিফ দেওয়ার চেষ্টা করছেন এবং সমস্ত তার যে চিন্তা ভাবনা সমস্ত কিছু তিনি তুলে ধরছেন সবার সামনে, সংবাদ মাধ্যমে বলেছেন কি কি হবে আমরা দেখিয়েছি আপনাদের। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। অর্থাৎ আপনাদের কি মনে হয় পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের প্রতি তার হঠাৎ এই যে গন্ডাছড়ায় গিয়ে অনেক আলোচনার পর, অনেক সমালোচনার পর মাননীয় মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, তারপর তিনি আজ গন্ডাছড়ায় ছুটে গেলেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেলেন, তাকে বা তার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা। পরমেশ্বর রিয়াং আর ফিরে আসবে না, তার পরিবার যেন স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে সেজন্য, এবং যে পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিবারগুলো তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে সাহায্যের কথা বলেছেন, সিকিউরিটি ক্যাম্পের কথা বলেছেন। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। জাতি, উপজাতি, জনজাতি, পাহাড়ি, বাঙালি সবাই যেন একসাথে থাকতে পারে সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই ভিজিট এবং সবার সাথে কথা বলা, পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের প্রতি তার যে দায়িত্বশীলতা এবং তার যে গুরুত্বপূর্ণ ঘোষণা, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।